আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি। তো সামনে আজকে আমার ভার্সন 2 যেটা আমি নিজে ব্যবহার করতেছি। তো তারই বিস্তারিত একটু কথা বলার চেষ্টা করব। আমার বাইকের বয়স প্রায় 2 বছর হয়ে গেছে। আর কত কিলো হয়েছে একটু দেখার চেষ্টা করি আমরা। এটা 15,253, তার মানে বিশাল একটা অভিজ্ঞতা নিয়ে আজকে ভিডিওটি করা। তো যারা আসলে 2026 সালে বাইক কিনবেন ভাবতেছেন, আর এফজেড এর বাইক আসলেই কেনা উচিত হবে কিনা, বিশেষ করে ভার্সন 2টা কেনা ঠিক হবে কিনা, কি অবস্থা বাইকের, যারা আসলে 2026 সালে কিনতেছেন ভাবতেছেন, ভিডিওটি অবশ্যই শেষের পথে। কারণ শেষের পথে বলতে আসলে বছরের মাঝামাঝি, মানে আমার জুনে কেনা ছিল বাইকটা, ঠিক 2 বছর হয়ে গেল। 2 বছরে আসলে আমি বাইকটা কি কি চেঞ্জ করছি আর বাইকের বর্তমান কি অবস্থা, আহ, ভালো দিক খারাপ দিক টোটালি মোটামুটি জানানোর চেষ্টা করব। কারণ এখন 2026 সালের মাঝামাঝি, এখন বাইকের এটা ছিল দুইটা কালার, ব্ল্যাক এবং ব্লু। তো এখন আরো 2 থেকে 3টা কালার আসছে অলরেডি, একটা আছে গ্লোসি, আরো 2-3টা কালার, সবই মোটামুটি এটা ম্যাট ছিল। আর পরে আসছে গ্লোসি। এখানে আমি কি কি পরিবর্তন করছি আগে সেটা আপনাদেরকে একটু জানাই। প্রথমত সিটটা চেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই সিট এর সাথে ছিল না। এটা আসলে অনলাইন থেকে নেওয়া। আমার প্রথমে দেখে আসলে ভালোই লাগছিল, ভাবছিলাম একটু নরম, লং ড্রাইভে আসলে সিট একটু নরম হলে ভালো হয়, সেজন্যই আসলে কেনা ছিল। তো সব মিলায়ে আহ, দ্বিতীয়ত জিনিস, যেটা ইঞ্জিন গার্ড, এই জিনিসটা লাগানো হয়েছিল। এটা ব্লু ছিল, কিন্তু ব্লুটা ছিল আসলে আহ, কি বলে, এর সাথে যে ক্লামগুলো ছিল সেই ক্লামগুলো পাওয়া গেছিল না, যার কারণে অনেক খোঁজাখুঁজির পরে আসলে পাওয়া গেছিল। তো ব্ল্যাকটা মিল ছিল, যার কারণে ব্ল্যাকটাই লাগাইছিলাম। এই মূলত এই দুইটা জিনিস। আর স্বাভাবিক, এই যে সারি গার্ড লাগানো হয় বাইক কেনার পরে, এটা লাগানো হয় স্বাভাবিক। হ্যাঁ, 2-3টা জিনিস, খুব বেশি জিনিস লাগানো লাগে না। বাইকের অ্যাক্সেসরিজের দাম বলতে আসলে স্বাভাবিক, খুব বেশি না। ইয়ামাহা দামি বাইক, মনে করা হয়তো জাপানি বা পার্সের দামও অনেক বেশি সেটা মনে হয়, কিন্তু আসলে খুব বেশি না। তো সামনের হাইড্রোলিকের ডিস্কটা পাল্টানো হয়েছিল। এই যে এই ডিস্কটা, এখানে যে ডিস্কটা আছে, এটার কি বলে, দুটো ক্লাম থাকে, এই যে এটা রাবার, এটা। তো এটা দ্বিতীয়, মানে পিছনের যেটা, এটা পাল্টানো হবে আমার হয়তো বা কিছুদিনের ভিতরে আমি এটা পাল্টাবো, ঠিক আছে। হ্যাঁ, তো এছাড়া আপাতত চেঞ্জ করার আর কিছু লাগে না, এই জিনিসটা লাগছিল। তো হাতে গোনা 2 থেকে 3টা জিনিস আসলে লাগানো লাগে, এছাড়া বিশেষ করে আর তেমন কিছু লাগানো লাগে না। তো বাইকের প্রথম নেগেটিভ যে জিনিসটা সেটা হলো, আমার কাছে আসলে বুঝতে পারিনি, বিশেষ করে যারা ফ্যামিলি ট্যুর দিবেন বা যাদের ফ্যামিলি আছে ইয়াং জেনারেশনের বাইরে, তাদের অবশ্যই ভার্সন 2 কেনা ঠিক হবে না। কারণ প্রথম সমস্যা হলো সিট। কারণ এখন যদিও হায়ার সিসি বাইক, সব বাইকেই সিট এরকম। তো এই সিসির বাইক এই সিট থাকার কারণে অবশ্যই এটা আপনার ফ্যামিলি নিয়ে চলা একটু দুষ্কর। কারণ যখনই আপনারা লং ড্রাইভে যাবেন বা দূরে কোথাও যাবেন ফ্যামিলি নিয়ে, যাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য আসলে এই সিটটা একটু সমস্যা, যার কারণে প্রথমত এই সমস্যাটা আমি পাইছি। দ্বিতীয়ত, আমার কাছে সাউন্ডের সমস্যাটা একটু ভালো লাগে নাই, বিশেষ করে ভার্সন টুর সাউন্ডটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। তো আপনারা অবশ্যই সাউন্ডটা জানেন কেমন, তারপরে আমি একটু শোনানোর চেষ্টা করতেছি। এই হলো সাউন্ডটা। তো আসলে আমার কাছে দুইটা জিনিস খারাপ লাগছে। সাউন্ডটা আসলে প্রথমত খারাপ লাগছিল, দ্বিতীয়ত ফ্যামিলির জন্য এই সিটটা, এ হলো স্বাভাবিক সাউন্ড, কোনো প্রকার গ্যাস ছাড়া। তো এছাড়া আপাতত বাইকের কোনো সমস্যা আমি পাইনি। তাছাড়া হার্ডি বাইক মোটামুটি, ভিতরে যে এফআই ইঞ্জিনের যে মোটর দেওয়া আছে সেটা ছাড়া আপাতত চেঞ্জ করার মতো আরেকটা জিনিস আমার চেঞ্জ করা হয়েছে। 1 বছর পর এর ওয়েল সিল একটা কেটে গেছিল, সেটা শুধু চেঞ্জ করা হয়েছে, দ্বিতীয়বার চেঞ্জ করা হয়নি। আরেকটা সমস্যা, আমি যে লাইটটা চেঞ্জ করা হয়েছে এলইডি লাইট, এই লাইটটা ছিল না। আহ, আগে ছিল হ্যালোজেন লাইট, এখন নতুন যে ভার্সন আসছে সেটাই এলইডি লাইট চেঞ্জ দেওয়া হয়েছে। আর এর রিংয়ের কালার চেঞ্জ করা হয়েছে, ভার্সন 4-এ যে কালারগুলো আছে রিংয়ে, সেইটা দেওয়া হয়েছে। এছাড়া আর তেমন কোনো চেঞ্জ করা হয়নি। চেঞ্জ করে 10,000 টাকা দাম বাড়তি। তো এখনো পর্যন্ত এটা 39,000, 2,39,000 চলতেছে। তো
তো ঈদ উপলক্ষে মাঝে মধ্যে 4 থেকে 10 হাজার টাকা ছাড় দিয়ে থাকে। এই হলো অবস্থা। তো যারা অবশ্যই 2026 সালে বাইক কিনবেন ভাবতেছেন তাদের জন্য অবশ্যই পরামর্শ বাইকটা নিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই, নিঃসন্দেহে বাইকটা নিতে পারেন। মাইলেজের কথা বলতে গেলে অবশ্যই এভারেজ আপনারা আহ, 50 পাবেন। স্বাভাবিকভাবে ভালোভাবে চালালে অবশ্য 50 এভারেজ মোটামুটি বাইকটাই পাওয়াই যায়। তো যার কারণে বা এফজেটের এখন চলতেছে হাইব্রিডের যুগ। হাইব্রিডের বাইক চলে আসছে অলরেডি, যেগুলো বুকিং ছাড়া পাওয়া যাচ্ছে না, তেমন সচরাচর আমার হাতে এখনো পাইনি। তবে আমি চেষ্টা করতেছি শীঘ্রই খুব একটা হাইব্রিডের একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভার্সন 1 2 3 4 সামান্য কিছু ডিফারেন্স নিয়ে বাজারে আসছে। এখন ট্র্যাকশন কন্ট্রোল আর হাইব্রিড ইঞ্জিন মোটর অ্যাটাচ করা হয়েছে। আর গিয়ার ইন্ডিকেটার শো করানো হয়েছে হাইব্রিডে, কারণ এফজেড সিরিজের এখানে কোনো গিয়ার ইন্ডিকেটার নেই, টাইম নেই। হয়তো বা টাইম ছিল কিন্তু গিয়ার ইন্ডিকেটর ছিল না, কিন্তু হাইব্রিডে টিএফটি মিটার দিয়ে অনেক কিছু দেওয়া হয়েছে আপডেটটা, যার প্রাইস এখন 3.5 লক্ষ টাকা চলতেছে। আর 3 লক্ষ টাকা চলতেছে হলো এফজেড ভার্সন 4। তো এই ছিল আসলে ভার্সন 2 আপডেট বাইক রিভিউ। প্রায় 15,000 কিলো, প্রায় 2 বছর নাগাদ বাইকে তেমন আর কোনো সমস্যা আমি পাইনি। মোটামুটি বাইকটা ভালোই। এফআই ইঞ্জিন হিসাবে আপনারা অবশ্যই দুর্দান্তভাবে নিতে পারেন, কমফোর্টেবল সিট, মাইলেজ, সব কিছু মিলে অসাধারণ বাইকটা, হার্ডি বাইক খুবই। তো এই হলো অবস্থা। তো এখান থেকে মনে হচ্ছে ছুটে গেছে, এটা ভেঙে গেছে হয়তো বা। তাছাড়া আপাতত এই ছিল। তো যারা আসলে 2026 সালে বা 27 সালে বাইক কিনবেন ভাবতেছেন তারা নিঃসন্দেহে আহ, কি বলবো, রিসেল বাইক, যে বাইকগুলো আসলে নিঃসন্দেহে সেল দেওয়া যায়, তো সেই বাইকের ভিতরে এই বাইকগুলো আপনারা ভালোভাবে সেল দিতে পারেন। খুব কি বলে পপুলার এবং খুব জনপ্রিয় মানুষের কাছে, যেরকম ডিসকভার 25, এরকম কিছু বাইক আছে যেগুলো আসলে বাঁচলেও লাখ মরলেও লাখ একটা ব্যাপার আছে। সেই কথাগুলো ধারাবাহিকতা আসলে ভার্সন 2টা এখনো মার্কেটে রাজত্ব করতেছে এফজেটের সিরিজে। তবে 3 4 অতটা রাজত্ব করতেছে না আসলে। পালসার সিঙ্গেল ডিস্ক যেরকম রাজত্ব করতেছে, তো সেইভাবে আসলে সেই তুলনায় ভার্সন 2টা আপনারা নিতে পারেন, সমস্যা নেই। এফআই ইঞ্জিন হিসেবে খুবই অসাধারণ একটা বাইক। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি পরবর্তীতে আবার চেষ্টা করব বাইকের আরেকটা রিভিউ নিয়ে আসার জন্য কমপ্লিটলি। তো যারা অবশ্যই বাইক কিনবেন ভাবতেছেন, ফ্যামিলি ছাড়া, ফ্যামিলি যাদের নাই তারা নিতে পারেন নিঃসন্দেহে, যাদের ফ্যামিলি আছে তারা একটু ভাবতে পারেন। তবে পরামর্শ, বাইকের এই অবস্থা। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন ভিডিওতে। শেষ পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।